স্যার তারপর ফার্স্টে থেকে শুরু করবে স্যার, তাহলে আমাদের আজকে ক্লাসটা প্রথম থেকে শুরু করলে আমাদের স্যার প্রথম থেকে ভিডিওটা দেখলে হবে তো কি। সরি, ক্রিয়েট আউটলাইন না, আউটলাইন স্ট্রোক। আর এটা শুধু স্ট্রোক অবস্থায় আছে। দুইটাকে যদি আমরা বড় করি, কি পার্থক্য হচ্ছে? এটা চিকন চিকনই থেকে যাচ্ছে, এটা বড় বড়ই থেকে যাচ্ছে। এখন দুইটা মিলে যদি আমরা একটা লোগো বানাই, মনে করেন এইটা একটা লোগো, কোনো কারণে আমার বিজনেস কার্ডে বসবে, তখন তার এত বড় লোগো বসবে না, তখন আমাদের এরকম ছোট এরকম একটা সাইজ বসবে। কি হলো? এটা কি আসলে রেশনাল হলো? এই প্রবলেমের কারণে আমরা কি করব, ডান পাশেটা দেখেন, সে কিন্তু ছোট হয়েছে, সাথে সাথে তার রেশিওটা সে মেনটেন করেছে, এটা কিন্তু মেনটেন করে নাই। আচ্ছা, এখন বলতে পারেন এটা কি এমন কোনো অপশন নাই? আছে, একটা অপশন আছে যেটা দিয়ে আপনি এটা করতে পারেন। আপনি স্কেল, এটা প্রিফারেন্স থেকে সেট করে দেওয়া যায়, অথবা এখান থেকে সেট করা যায় স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। আচ্ছা, এটা করলে যে সুবিধাটা হবে, সে দুইটা নিয়ে কাজ করবে, দুইটা রেশিও অনুযায়ী আসবে। কিন্তু সমস্যাটা হয় যেখানে, যে আপনি যখন কাউকে একটা লোগো দিলেন স্ট্রোক করা অবস্থায়, আপনি আউটলাইন করেননি, সে হয়তো তার সফটওয়্যারে এই কাজটা করার নেই, বা করা ছিল না, বা টিকমার্ক করা নাই। সে যখন করবে তখন কি হবে? এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। আমি বুঝতে পারছি কিনা বিষয়টা? মনে করেন আমি কাজটা করলাম, লোগোটা বানালাম, আমার এখানে এই টিকমার্কটা করা আছে যে আমি এখানে রেশিও অনুযায়ী স্কেলিং করবে, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। কিন্তু আমি একজনকে দিলাম, আমার এক ক্লায়েন্টকে, তার এখানে টিকমার্কটা করা নাই। তো সে যখন ছোট বড় করতে যাবে তখন কি হবে? তখন তো এরকম চেহারা শুধু পাল্টে যাবে। তো যাতে এরকম রিস্কের কোনো বিষয় না থাকে, পুরোপুরি রিস্ক ফ্রি হওয়ার জন্য বেসিক্যালি এই ওয়েটাই চেঞ্জ করে ফেলা, যাতে এরকম হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই জন্য আমরা স্ট্রোক আউটলাইন করব। আরেকটা রিজন হলো, যখন আমরা আইকন বানাবো, আইকন স্ট্রোক কখনোই সাপোর্ট করে না, তখন অবশ্যই ফিল কালার হবে। আমাদের একটা প্রজেক্ট আছে যেটা রোটারি ক্লাবের লোগোটা আমরা বানাবো। তো সেটাতে দেখবো যে কিভাবে পুরো বিশাল বড় একটা লোগোকে সিঙ্গেল একটা কালার শুধু ফিল কালারে নিয়ে আসতে হয়। আর ওইটা যখন আইকন হিসাবে যাবে, ফিল কালার না হলে কখনো আইকন হিসাবে যাবে না, আইকন বানানো যায় না। ক্লিয়ার কনসেপ্টটা? যে আপনি এরকম কোনো একটা ডিজাইন ড্র করলেন, অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করবেন, মিনিমাম 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, পাথ থেকে এভারেজে যাবেন। এখানে যদি হরিজেন্টাল হয় হরিজেন্টাল, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল সিলেক্ট করবেন। হরিজেন্টাল হলে হরিজেন্টাল সিলেক্ট করে ওকে করবেন, এটা হরিজেন্টাল স্ট্রেট হয়ে গেছে। আর নিচের দিকে যদি করতে হয়, ভার্টিক্যাল সিলেক্ট করবেন, ভার্টিক্যাল হয়ে যাবে। না, বোথের ফাংশনটা দেখাচ্ছি। বোথের ফাংশনটা হলো, আপনি চাচ্ছেন যে এটাকে ট্রায়াঙ্গেল বানাবেন। ট্রায়াঙ্গেল বানাতে হলে এই দুইটা সিলেক্ট করেছি আমি, উপরে দুইটা সিলেক্ট করে, বোথ সিলেক্ট করে ওকে যদি করি, দুইটাকে একসাথে করে দিবেন। মানে হলো আপনি 3টা 4টা 5টা যতগুলো পয়েন্ট সিলেক্ট করবেন সবগুলোকে এক করে দিবেন। এটা হলো বোথের ফাংশন। পাথ থেকে অফসেট পাথ আছে, অথবা শিফট F2 আছে। এখানে প্রিভিউ না দিলে আসলে আপনি দেখতে পাবেন না কতটুকু বড় বা ছোট হচ্ছে। প্রিভিউতে ক্লিক করে দেন আপনি ছোট বড় করতে পারেন, কমাবেন বা বাড়াবেন, মাইনাস করতে পারেন অথবা প্লাস করতে পারেন। আপনি যে পরিমাণ রাখবেন সেই পরিমাণ সিলেক্ট করে ওকে করবেন। জাস্ট দুইটা আলাদা অবজেক্ট। কোনো স্পেশালিটি নেই, এইটুকু এটার কাজ। একটু প্র্যাকটিস করবেন আপনারা। 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু মাঝখানে সিলেক্ট করলে অনেক সময় একটা পাওয়া যায়, কিন্তু আমরা ভিজিবল 4টা দেখছি। যদি আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, অলরেডি আপনারা দেখেছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আরো 4টা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। বেসিক্যালি কি হয়, এই মাঝখানে যতটুকু গ্যাপ আছে, যদি জুম করি, এখান থেকে এই জায়গায় যে গ্যাপ আছে, গ্যাপের মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে। এর ফাংশনটা এরকম। আমরা চাইলে এটাকে নোটিশ বোর্ড বানাতে চাইলে এখানে টান দিয়ে বানাতে ফেলতে পারি। আর যদি চাই অ্যারো বানাতে, দুইটা সিলেক্ট করব,
ডানে অথবা বামে যে কোনো দিকে অ্যারো বানিয়ে ফেলতে পারবো। দুইটা সিলেক্ট করে কিভাবে শিফট চেপে একটা সিলেক্ট করবেন, শিফট চেপে আর একটা সিলেক্ট করবেন, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল, টান দিলেন শিফট চেপে হয়ে গেল, ডান। একটু প্র্যাকটিস করেন এটা। অ্যাঙ্কর পয়েন্ট যদি রিমুভ করতে চাই কি করব, অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে পাথ থেকে এই যে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস আছে, জাস্ট সিলেক্ট করলে ডান, ক্লিয়ার। যেগুলো কাজে লাগবে না ওগুলো হ্যাঁ হ্যাঁ, যেগুলো কাজে লাগবে না সেগুলো সিলেক্ট করে ফেলে দিবেন। অনেকে আমরা পেন টুল দিয়ে দেখাই, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাই। পেন টুল দিয়ে আমরা হয়তো একটা জিগজ্যাগ তৈরি করলাম, এরকম ওয়েব অনেক সময় দরকার হয় না, আপনারা দেখেন ডিজাইনের মধ্যে এরকম ওয়েব সাইন থাকে। এখন মনে হলো আমি একটা এলিপসকে ওয়েব সাইনের মাঝখানে নিয়ে আসবো, যে নিচের অংশটা কেটে দিতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে, পার্টটা ক্লোজ করতে হবে, দুটো ফিল করে দেখতে হবে যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। এটা নিচে আছে, তাহলে এটাকে উপরে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো, দেন এটা রিমুভ। ইজি না? ক্লিন আপটা হলো আমার এখানে হয়তো একটা অবজেক্ট আছে, সেটা ফিল কালার যেটাই থাকুক এটা কোনো ইস্যুই না। আমি হয়তো পেন টুলটা দিয়ে, খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, পেন টুল দিয়ে আমি হয়তো কাজ করতে যেয়ে একটা ক্লিক করলাম, তারপরে মনে হলো যে না আসলে পেন টুলটা আমার দরকার নাই, আমি অন্য কিছু করব, অন্য একটা জিনিস নিলাম, এটা হয়তো ফিল কালার নান, স্ট্রোক কালারও নান, তারপরে মনে হলো না আমি একটা টাইপ টুল নিয়ে কাজ করব। টাইপ টুল কাজ করতে যে আপনি হয়তো কাজ করেন নাই, সিলেকশন টুলে চলে গেছেন, অন্য কাজ করতে যে ভুলে গেছেন, তার মানে এখানে কিন্তু হিডেন অনেকগুলো আইটেম রয়ে গেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। দেখার জন্য উপায় কি, ভিউ মেনু থেকে দেখেন আউটলাইন আছে, কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন, দেখেন এগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো আমি আসলে ভিজিবল না, দেখতে পাচ্ছি না। এই যে স্টেপ পয়েন্ট আছে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো যখন আমি ভিউ মোডে যাব, প্রিভিউ মোডে যাব, কন্ট্রোল এ দিব, সব দেখাচ্ছে, কিন্তু এই অবস্থায় দেখাচ্ছে না। এগুলো যখন ফাইনাল কাজের জন্য যাব তখন কিন্তু প্রবলেম করবে। তো প্রবলেম যেন না করে আমি যদি কন্ট্রোল ওয়াই থাকে, কন্ট্রোল ওয়াই মোডে যদি আমি থাকি, তাহলে দেখবেন সবগুলো দেখাচ্ছে। পাথ থেকে ক্লিন আপ বলে একটা কথা আছে, ক্লিন আপ সিলেক্ট করে ডিলিটের আন্ডারে 3টা পয়েন্ট আছে, 3টাই যদি ডিলিট করতে চান, মানে 3 ক্যাটাগরির আইটেম, আপনি ওকে করে দিবেন, ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে চলে আসেন ভিউ মোডে। হয়নি, রেকর্ড হওয়ার জন্য আরেকবার দেখাই আপনাদেরকে। দুইটা সিলেক্ট থাকতে হবে, দুইটা অবজেক্ট সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে, সরি অবজেক্ট থেকে কম্পাউন্ড মেক, ডান। একটু প্র্যাকটিস করেন আপনারা, একটু দেখবেন হ্যাঁ সবাই যারা কাজ করছি। আমার মনে হলো এখান থেকে আমি পুরো লোগোটা দেখানোর আমার প্রয়োজন নেই, আমি হয়তো এখান থেকে কোনো একটা অংশ রাউন্ড করে এই চেহারাটা নিব, আর কিছু দরকার নেই। তাহলে যেটুকু নিব ওইটুকু একটা ইলিপস টানবো, নিচের ইমেজটা সিলেক্ট করব, দুইটা সিলেক্ট হলো, কম্পাউন্ড পাথের যে কন্ডিশন এটারও মোটামুটি কাছাকাছি কন্ডিশন। দুইটা সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব, এখানে ক্লিপিং মাস্ক থেকে মেইকে ক্লিক করব, হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলেও কিন্তু সিলেক্ট হবে না, এটা কিন্তু আছে, হিডেন অবস্থায় আছে, এটা ক্লিক করলে দেখাবে, কিন্তু এখানে ক্লিক করলে মাউস ওভার করলে সে নিয়ে যাচ্ছে, কিন্তু ক্লিক করলে কিন্তু আর থাকছে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আমি এটাকে যদি ছোট বড় করি, এখন বড় হয়ে যাচ্ছে, যদি ছোট করি, বেশি ছোট হয়ে গেছে, ছোট করি ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি সে নিজে শেপ ছোট করতেছে, ভিতরে যে কন্টেন্ট আছে মানে ইমেজটা আছে সেটাকেও ছোট করতেছে, সেটাকেও বড় করছে, তাই না? কিন্তু আমার মনে হলো যে আমার শেপটা যেরকম আছে এরকম থাকবে, শুধু ভিতরের জিনিসটা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সমস্যাটা হয় একটু বোঝার। আমরা ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলটাকে একটু তালগুলো এখনো পাকায় ফেলি আমাদের, সরি।
এই ক্ষেত্রে আপনাকে করতে হবে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন, এইটার উপরে ইমেজের উপরে যেয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পুরো জিনিসটা সিলেক্ট হয়েছে। এখন আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট বড় করার কোনো অপশন নাই, তাহলে আমাদের যেতে হবে সিলেকশন টুলে। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে আমরা যতদিন কাজ করব, যে ইমেজের বিষয়ে রেশিও সবসময় ঠিক রাখতে হবে। ইমেজের বিষয়ে সবসময় রেশিও ঠিক রাখতে হবে। আর রেশিও ঠিক রাখতে হলে একমাত্র কন্ডিশন হলো শিপ চেপে কর্নার থেকে, শুধু শিপ চেপে আপনি যদি সাইড থেকেও করেন, ধরেন শিপ চেপে আছে আমি সাইড থেকে করলাম, কি হচ্ছে অনেক সময় হয় না, অবশ্যই কর্নার থেকে করবেন। তাহলে দেখেন ইমেজটা কিন্তু ছোট হচ্ছে। আবার যদি বড় করতে চাই, বড় হচ্ছে। এখানে যে ইলিপসটা ছিল সেটা কিন্তু ওই সাইজেই আছে, এটা কিন্তু সাইজ চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে ইনসাইডে ভিতরেরটা।